মুরগি না কোয়েল, কোনটা করবে আপনার পকেট ভারী? ভাবছেন অল্প পুঁজিতে একটা কিছু করবেন? চলুন পোল্ট্রির ব্যবসায় ঝোঁকা যাক। কিন্তু শুরুতেই প্রশ্ন, মুরগি না কোয়েল পাখি, কোনটা ধরলে আপনার কপাল খুলবে আর পকেট ভারী হবে? দুশ্চিন্তা ছেড়ে ফেলুন, কারণ আজ আমরা আপনাদেরকে দুটি লাভজনক খাতের একটি চুলচেরা বিশ্লেষণে নামাবো, যেখানে আমরা সরাসরি হাতে কলমে জানবো যে কোনটির খামার করলে একজন নতুন উদ্যোক্তার জন্য বেস্ট হবে। তো চলুন শুরু করা যাক আজকের লাভ ক্ষতির জমজমাট লড়াই। তো আজকে আমরা জানতে চলেছি কিভাবে আমরা কোয়েল পাখির অথবা মুরগির খামার শুরু করব, এবং শুরু করতে গেলে কিরকম খরচ এবং আমরা কিরকম বিপদের সম্মুখীন হতে পারি, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। মহারথীকে, যার এক পাশে আছে মুরগি এবং আরেক পাশে আছে কোয়েল পাখি। তো একদিকে আছে আমাদের সবার পরিচিত বাজারের রাজা মুরগি, দেশি হোক বা সোনালী, লেয়ার হোক বা ব্রয়লার বা অন্যান্য ফার্মি জাতের মুরগি বা ব্রাউন কক, এনিথিং আপনারা আপনাদের খামারের জন্য শুরু করতে পারেন। মাংস আর ডিমের চাহিদা সবসময় তুঙ্গে, বাজার নিয়ে তেমন কোনো চিন্তা নেই, বড় পরিসরে করলে লাভের অঙ্কটাও বেশ বড় হবে। আর অন্যদিকে হাল আমলের সেন্সেশন, ছোট প্যাকেটে বড় ধামাকা, তা হলো কোয়েল পাখি। আকারে ছোট কিন্তু গুণেও কম নয়। অল্প জায়গায় অল্প পুঁজিতে যারা বাজিমাত করতে চান তাদের জন্য কোয়েল পাখি হতে পারে সেরা পছন্দ। আর ডিম পুষ্টিগুণে ভরপুর। এখন দেখা যাক টাকার লড়াই, কার কত বিনিয়োগ করতে হবে একটি খামার শুরু করতে গেলে। টাকা পকেট থেকে কার জন্য কেমন খুঁজবে? মুরগির জন্য প্রথমে আমাদের শেড তৈরি করতে হয় এবং ভালো জাতের বাচ্চা, ফিডার, ড্রিঙ্কার এর নিয়মিত যোগদান সব মিলিয়ে শুরুতে একটা ভালো অঙ্কের টাকা কিন্তু আমাদের মুরগি পালনের ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। দৈনিক খাবার খরচের তুলনামূলক বেশি। আর অন্যদিকে যদি দেখা যায় কোয়েল পাখির কথা, তাহলে সামান্য একটু জায়গায় ছোট খাঁচায় অল্প কিছু বাচ্চা, ব্যাস শুরু হয়ে গেল আপনার কোয়েল পাখির খামার। দৈনিক খাবারও লাগে নামমাত্র, মুরগির 10 ভাগের 1 ভাগও না। তো বুঝতেই পারছেন প্রাথমিক বিনিয়োগের দিক দিয়ে প্রতিদিন খরচের পাল্লাটা কিন্তু কোয়েল পাখির দিকটাই বেশি খানিকটা ঝুঁকে। আর লাভের ধাক্কার কথা যদি বলা যায়, এই দুটি পাখি এবং মুরগির পাশাপাশি যদি আমরা রাখি, তাহলে দেখা যাবে আমাদের এই দুটির মধ্যে থেকে কোনটি দ্রুত আমাদের রিটার্ন দিতে পারে। চলুন দেখি এই দৌড়ে কে আগে। কোয়েল মাত্র 6 থেকে 7 সপ্তাহের মধ্যেই ডিম দেওয়া শুরু করে, মানে বিনিয়োগের পরে লাভের চাকাটা ঘুরতে বেশি দিন আর সময় লাগবে না। দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে মাংসের জন্য তাড়াতাড়ি প্রস্তুত। আর অন্যদিকে আছে লেয়ার মুরগি অথবা ব্রয়লার, যেসব মুরগিগুলো ডিম পাড়তে প্রায় সময় নেয় 18 থেকে 22 সপ্তাহ, এবং ব্রয়লারের মাংস উৎপাদনের জন্য 5 থেকে 7 সপ্তাহ সময় লাগে। তবে হ্যাঁ, একবার উৎপাদন শুরু হয়ে গেলে বেশি পরিমাণে যদি এটা উৎপাদন করা যায়, তাহলে কিন্তু খামারে মোট লাভের পরিমাণও বাড়তে পারে। সুতরাং যারা চটজলদি লাভের মুখ দেখতে চান তাদের জন্য কোয়েলটা হচ্ছে সেরা। আর যদি লম্বা সময়ের জন্য পরিশ্রম করে বড় পরিসরের লাভের কথা ভাবেন, তাহলে তাদের জন্য মুরগিতে আস্থা রাখতে পারেন। তো এবার আসা যাক ঝুঁকির খেলায়, কোনটাতে আসলে বিপদ বেশি। আমরা যখন ব্যবসা একটা শুরু করি তখন কিন্তু লাভ ক্ষতি সবসময় আমাদের কাছে থাকে, এবং আমাদের সবসময় সেটা মাথায় রাখতে হয় যে আমরা কখন কোন সময় বিপদে পড়ে যাব এবং তার ব্যাকআপ হিসাবে আমরা তখন কি রাখতে পারি। মুরগি এবং কোয়েল পাখি দুটির কথাই যদি বলা হয়, মুরগির ক্ষেত্রে রানীক্ষেত, গাম্বরো, বার্ড ফ্লু রোগের তালিকা কিন্তু বেশ লম্বা। জীবাণুমুক্ত পরিবেশ আর টিকাকরণের সামান্য অবহেলা হলেও বড় সড়ল লোকসানের ভয় আপনার হতে পারে। বাজারের দাম ওঠানামা তো আবার পাশাপাশি আছেই। আর কোয়েল পাখির কথা যদি বলা হয়, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেশি, প্রায় রোগ বালাই হয় না বললেই চলে। কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আপনার খামারের আপনার নিজের একান্ত কর্ম এবং দায়িত্ব। তবে কিছু কিছু এলাকায় কোয়েল পাখির ডিম এবং মাংসের বাজার এখনো এতটা চাঙ্গা নয়, এর জন্য এই কোয়েল পাখির খামার করাটা একটু চ্যালেঞ্জিং। তাহলে দেখা যাচ্ছে ঝুঁকির পাল্লাটা মুরগির দিকেই একটু ভারী, এবং কোয়েল এখানে অনেকটা সেফ সাইডে খেলে গেছে। এখন যদি আমার কথা বলি, তাহলে বলবো দেখুন, মুরগি এবং কোয়েল পাখি দুটোই আমাদের দেশে প্রেক্ষাপটে লাভজনক একটি ব্যবসা। মুরগির বাজার বড়, কিন্তু ব্যবস্থাপনার দিক দিয়ে নজর দিতে হয় সবসময় বেশি। আর কোয়েল পাখি ছোট পরিসরে কম ঝুঁকিতে শুরু করার জন্য খুবই ভালো, এবং এতে পুঁজিও খুব অল্প পরিমাণ লাগে। যারা নতুন আসছেন তারা কোয়েল পাখি দিয়ে শুরু করলে অভিজ্ঞতাটা আরো বাড়িয়ে নিতে পারবেন, পরে মুরগির দিকেও নজর দিতে পারবেন। কারণ কোয়েল পাখি একটি পোল্ট্রির জাত এবং মুরগিও একটি পোল্ট্রির জাত। তো আপনারা যদি কোয়েল পাখির মাধ্যমে সেই অভিজ্ঞতাটা অর্জন করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে মুরগির দিকেও সেভাবে আপনারা নজর দিতে পারবেন, কারণ এদের রোগ ব্যারাম এবং প্রায় ওষুধে সিমিলারিটি আছে। সবচেয়ে বড় কথা হলো সঠিক প্রশিক্ষণ আর আধুনিক পদ্ধতি মেনে চললে দুটোতেই লাভ করা সম্ভব। তো সিদ্ধান্ত হচ্ছে আপনার। তো এত সব চুল ছেঁড়াছেঁড়ি বিশ্লেষণের পরে গিয়ে দাঁড়ালো মুরগি না কোয়েল। দেখুন, সাদা চোখে কোনো একটাকে নিঃসংকোচ ভাবে বেশি লাভজনক বলে দেওয়াটা কঠিন। যদি আপনার পকেটে জোর থাকে, বড় স্বপ্ন দেখেন এবং ঝুঁকি নিতে ভয় না পান, আর প্রতিষ্ঠিত বাজারে নিজের একটা জায়গা করে নিতে চান, তাহলে মুরগি পালনে হতে পারে আপনার
আপনার সাফল্যের চাবিকাঠি। আর যদি হাতে কম পুঁজি থাকে এবং অল্প জায়গায় চটজলদি কিছু করতে চান এবং কম ঝুঁকিতে লাভের মুখ দেখতে চান, তাহলে চোখ বন্ধ করে কোয়েল পাখির পিছনে ছুটে পড়েন। এবং আসল কথাটা কি জানেন? লাভ কিন্তু লুকিয়ে আছে আপনার পরিশ্রমে। সঠিক পরিকল্পনা আর আধুনিক ব্যবস্থাপনার মধ্যে যেটাই করুন, মন দিয়ে করুন, জেনে বুঝে করুন, তাহলে আপনি দেখবেন অল্পতেই খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখতে পাবেন। তো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে খোঁজ খবর নিন, সম্ভব হলে অভিজ্ঞদের পরামর্শ নিন, প্রয়োজনে প্রশিক্ষণ নিন। আপনার খামার যেন ভরে ওঠে সাফল্য আর সমৃদ্ধিতে। তো আপনি কোনটা বেছে নেবেন, মুরগি না কোয়েল? কমেন্টে জানান আপনার মূল মতামত। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।